দেখুন খরাজ মুখার্জি কি বলছে শুনুন। কৃষ্ণের শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ ও বাবা, তাহলে তো আরোই ধর্ম নেই। কেন? হাজার ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারির অ্যাক্সেস তাকে তো কেউ 498 দিতেছে নি। তাকে তাকে ফান্ডাইছে। এটা শোনার পর অনেকেই বলবে যে এটা তো একটা জোকস করেছে, মজা করেছে। যত মজা যত জোকস সব কি হিন্দু ধর্মের দেবদেবী নিয়েই হয়? আর এরা জানে হিন্দু সহনশীল, হিন্দু সহজে কিছু বলে না, সহ্য ক্ষমতা অনেক, সেই জন্য যত টার্গেট হিন্দু ধর্মের দেবদেবীকেই করে। এদের ক্ষমতা নেই অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে কোনো কথা বলার। আর এই খরাজ মুখার্জি যে হাজার ঘন্টা প্রেম পীড়িত কেচ্ছা কেলেঙ্কারির কথা বলছে, উনি হয়তো বলতে চাইছে শ্রীকৃষ্ণের 16,108টা যে স্ত্রী আছে সেই সম্বন্ধে। খরাজবাবুর জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের যে 16,108টি স্ত্রী ছিল তার আসল ঘটনাটা কি। আসল ঘটনাটা হচ্ছে সেই সময় নরকাসুর বলে একজন অসুর ছিল যে বরদান প্রাপ্ত ছিল তার মা ছাড়া কেউ তাকে মারতে পারবে না। সে তখন 3 লোকে অত্যাচার করে সমস্ত নারীদেরকে তুলে নিয়ে গিয়ে একটা স্থানে বন্দি করে রেখেছিল। তো শ্রীকৃষ্ণ তার স্ত্রীর আদেশে বা অনুরোধেই বলতে পারেন তাদেরকে মুক্ত করে যখন নিয়ে এসেছিল, সেই মহিলারা তখন তার কাছে বলেছিল যে আমরা এখন সমাজের কাছে কী মানে পরিচয়ে বাঁচবো বা কী করব, সেই কারণে সে তাদেরকে শুধুমাত্র স্ত্রীর সম্মান দিয়েছিল। এটা খরাজবাবুর জেনে রাখা উচিত। আর ওনার মতো মানুষরা এসব কথা বলবেই, কারণ এরা শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মকে টার্গেট করা ছাড়া কিছু জানে না, আর ন্যূনতম জানার চেষ্টাও করে না হিন্দু সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে বা দেবদেবী সম্পর্কে। তাই কারণে এনারা ভুলভাল এই বক্তব্য করবেই।